Hello and welcome. এই ভিডিওতে আমরা ম্যানচেস্টার এনকোডিং এন্ড ডিফারেনশিয়াল ম্যানচেস্টার এনকোডিং দেখব। So, Manchester and differential Manchester encoding is basically like a staircase encoding. So এখানে বেসিক্যালি কি হয়, এখানে হচ্ছে কি আমাদের একটা বিটের জন্য আমার সিগন্যাল এলিমেন্ট দুইটা। কেন দুইটা? বিকজ একটা ক্লক পালসের মধ্যে আমরা দেখতে পারতেছি এখানে একটা সিগন্যাল এলিমেন্ট, এখানে একটা সিগন্যাল এলিমেন্ট, হেন্স সিগন্যাল এলিমেন্ট হচ্ছে কি দুইটা। নাও ফার্স্ট আমরা দেখি ম্যানচেস্টার এনকোডিংটা কিভাবে করে। সো ম্যানচেস্টার এনকোডিং এর জন্য আমার কিন্তু ফিক্সড থাকে। তো আমার 0 এর জন্য হচ্ছে এরকম একটা স্টেয়ারকেস এবং 1 এর জন্য এরকম একটা স্টেয়ারকেস। সো এটা মনে রাখার ইজি ওয়ে আছে। সো আমরা জানি 0 মানে হচ্ছে নিচে, 1 মানে হচ্ছে উপরে। তো আমি যদি লেফট টু রাইট স্ক্যান করি তাহলে আমরা দেখব 0 ক্ষেত্রে কিন্তু আমরা উপর থেকে নিচে চলে যাচ্ছি এবং 1 এর ক্ষেত্রে আমরা দেখব যে আমরা নিচ থেকে উপরে চলে যাচ্ছি। সো এরকম করে আমরা খুব সিম্পলি মনে রাখতে পারি 0 এর জন্য হচ্ছে কি একটা নিচে যাওয়ার স্টেয়ার আর 1 এর জন্য হচ্ছে উপরে যাওয়ার একটা স্টেয়ার। না আমরা এখানে দেখি বেসিক্যালি কোন বিটের জন্য কি সিগন্যাল রিপ্রেজেন্ট হচ্ছে। সো ফার্স্ট আমরা দেখতেছি 0 এর জন্য হচ্ছে গিয়ে একটা ডাউনওয়ার্ড স্টেয়ার রিপ্রেজেন্ট হচ্ছে, তারপর হচ্ছে 1 এর জন্য একটা আপওয়ার্ড স্টেয়ার রিপ্রেজেন্ট হচ্ছে, তারপর 0 এর জন্য আবার একটা ডাউনওয়ার্ড স্টেয়ার, এরপর আবার যখন একটা 0 আসে তার জন্য কিন্তু ডাউনওয়ার্ড স্টেয়ার হবে। তো এখানে একটা ডাউনওয়ার্ড স্টেয়ার হয়ে যাচ্ছে। বাট আমি দুইটাকে কানেক্ট করবো কেমনে? দুইটাকে কানেক্ট করার জন্য একটা ভার্টিক্যাল লাইন থাকবে। ফাইন। তারপর হচ্ছে কি আমাদের একটা 1 এর জন্য একটা আপওয়ার্ড স্টেয়ার থাকবে আর তারপর আবার একটা 1 এর জন্য আপওয়ার্ড স্টেয়ার থাকবে এবং এই দুইটাকে কানেক্ট করতেছি কি একটা ভার্টিক্যাল লাইন। সো ম্যানচেস্টার কিন্তু সুপার সিম্পল এবং ম্যানচেস্টারে কিন্তু 0 এবং 1 ফিক্সড। আই ক্যানট চেঞ্জ 0 অর 1। আমার সিগন্যালে 0 এর জন্য হচ্ছে ডাউনওয়ার্ড একটা স্টেয়ারকেস এবং 1 এর জন্য একটা আপওয়ার্ড একটা স্টেয়ারকেস। বাট ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে এরকম কোনো কিছু নাই। ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কিন্তু কোনো কিছু ফিক্সড নাই। সো ডিফারেনশিয়াল ম্যানচেস্টার আমাকে যে জিনিসটা বলে সেটা হচ্ছে গিয়ে আমার যদি নেক্সট বিট 1 থাকে তাহলে দের ইজ নো ইনভার্সন, আর যদি নেক্সট বিট 0 থাকে তাহলে ইনভার্সন। সো আমার জাস্ট নেক্সট বিট 0 এর জন্য ইনভার্সন হবে। ফাইন। সো আমরা একটু দেখি এটা মানে কি। তো আমাদের হচ্ছে গিয়ে প্রথম বিটটাই 0। সো আমি হচ্ছে ফার্স্টে আমি এইখানে লেটসে আছি। সো এখানে থাকার পর আমি দেখতেছি ওকে ফাইন আমার নেক্সট বিট দিস বেসিক্যালি আমার দিস বিট, এই বিট হচ্ছে গিয়ে আমার 0। সো এই বিটটা যদি 0 হয় তাহলে আমার ইনভার্সন হবে। এখন এখানে ইনভার্সন মানে কি? এখানে ইনভার্সন মানে হচ্ছে সিগন্যাল উল্টে যাও। সো আমার যদি পজিটিভ ভোল্টেজ থাকে আমার নেগেটিভ ভোল্টেজ হয়ে যাবে, আর যদি নেগেটিভ ভোল্টেজ থাকে তাহলে আমার পজিটিভ ভোল্টেজ হয়ে যাবে। সো এখানে কিন্তু আমরা বেসিক্যালি পজিটিভ ভোল্টেজ, আমার পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজ হয়ে গেল। সো দ্যাটস ইনভার্সন। ইনভার্সন হয়ে আমি হচ্ছে গিয়ে অর্ধেক ফার্স্টে হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ দিলাম, দেন বাকি অর্ধেক হচ্ছে পজিটিভ ভোল্টেজ দিলাম। তারপর আমি এখানে আসি। এখানে আসার পর আমি দেখবো ওকে ফাইন আমার পরের বিটটা কি। আমি দেখতে পারতেছি আমার পরের বিটটা হচ্ছে গিয়ে 1। সো পরের বিটটা যেহেতু 1 আমার কিন্তু কোনো ইনভার্সন নাই। নাও এখন আমরা দেখি যে আমরা কিন্তু এইখানে আমরা ছিলাম হচ্ছে গিয়ে পজিটিভ, যেহেতু কোনো ইনভার্সন নাই এই জন্য আমরা কিন্তু তার পরের ক্লক পালসেও ফার্স্ট হাফটা পজিটিভ থাকবো। সো তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড হাফটা তো আমাদের নেগেটিভ হয়ে যাবে বিকজ এটা স্টেয়ারকেসের মতন। ওকে ফাইন। আমি যখন এখানে আসছি, তো আমি এখন হচ্ছে গিয়ে এখানে আছি। সো এখানে থাকা অবস্থায় দেখতেছি ওকে ফাইন নেক্সট বিটটা কি? নেক্সট বিটটা তো 0। নেক্সট বিটটা যেহেতু 0 আমার ইনভার্সন করা লাগবে। সো আমি কিন্তু এখানে নেগেটিভ ছিলাম। সো আমি এই পার্টিকুলার কেসে আমার কিন্তু ভোল্টেজ নেগেটিভ ছিল। সো আমি নেগেটিভ ভোল্টেজ থেকে এখন পজিটিভ ভোল্টেজে যাব। সো আমি হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজে চলে গেলাম। সো এখানে কিন্তু আমার একটা ইনভার্সন হয়ে যাচ্ছে। সো ফার্স্ট হাফটা পজিটিভ থাকবো, সেকেন্ড হাফটা আবার নেগেটিভ। ওকে ফাইন। আমি আবার এখানে আসলাম এবং আমি আবার নেক্সট বিটটা দেখবো। নেক্সট বিট যদি দেখি আমরা দেখবো ওকে নেক্সট বিটটা 0। সো আমার আবার ইনভার্সন হবে। সো জাস্ট লাইক বিফোর আমি আবার ইনভার্সন করে নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে চলে গেলাম। ফাইন। সো আবার স্টেয়ারকেসের মতন একটা প্যাটার্ন ক্রিয়েট হলো। দেন আমি এখানে চলে আসলাম। এখানে এসে আমি দেখলাম যে আচ্ছা পরের বিটটা কি? পরের বিটটা তো আমার জন্য হচ্ছে 1। পরের বিটটা যেহেতু আমার জন্য 1 তাহলে আমার জন্য কি হবে? আমার জন্য ইনভার্সন হবে না। সো আমি এখানে কিন্তু নেগেটিভই ছিলাম এবং আমি এখানে এসেও কিন্তু নেগেটিভই থাকবো। সো আমি কিন্তু ফার্স্ট হাফটা আমার নেগেটিভ ভোল্টেজ আর পরের হাফটা পজিটিভ ভোল্টেজ। এগেন কারণটা কি? কারণটা হচ্ছে স্টেয়ারকেস টেকনিক। তারপর হচ্ছে এখানে যখন আসি পরের বিটটা কি হবে? পরের বিটটা কিন্তু 1। সো এগেন নো ইনভার্সন। সো নো ইনভার্সন হলে আমি আগে পজিটিভ ছিলাম, সো আমি এখনো পজিটিভ থাকবো অ্যান্ড দেন আমি স্টেয়ারকেস করে আমার সিগন্যাল শেষ করব। নাও আমরা হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করি যে এখানে অ্যাডভান্টেজগুলো কী কী। সো এখানে যেহেতু আমাদের হচ্ছে দুইটা সিগন্যাল এলিমেন্ট আছে পার ক্লক পাস, এই জন্য আমাদের হচ্ছে গিয়ে ওই মেইন তিনটা মেজর প্রবলেম হচ্ছে না। কোনটা? ফর এক্সাম্পল আমাদের ডিসি কম্পোনেন্ট কোনো প্রবলেম হবে না, ল্যাক অফ সিগনালাইজেশন প্রবলেম এখানে হচ্ছে না, প্লাস এখানে বেস লাইন মনিটরিংও হবে না। সো এখানে ঝামেলাটা কি? এখানে ঝামেলাটা হচ্ছে কি ব্যান্ডউইথ। বিকজ আমি এখানে ক্লক পালসে আমার সিগন্যাল এলিমেন্ট হচ্ছে কি দুইটা, হ্যান্স আমার ব্যান্ডউইথটা বেশি লাগতেছে। আমার অন্য সবগুলা হচ্ছে এনকোডিংয়ে আমার একটা ক্লক পালসে কিন্তু আমার একটাই
সিগন্যাল এলিমেন্ট থাকে, বাট এখানে যেহেতু আমার দুইটা সিগন্যাল এলিমেন্ট, এই যে আমার ব্যান্ডউইথটা বেশি লাগতেছে। বাট আমার ব্যান্ডউইথ বেশি থাকলেও আমি এটা ওভারঅল বেনিফিট পাচ্ছি এখানে। ফাইন, এখন লেটস টেক আ ডিপার লুক অ্যাট দি ইনভার্সন। তো আমরা এখন হচ্ছে কি আমাদের ডি ম্যানচেস্টারে ইনভার্সনটা হয় সেটা একটু মোর ডেপথে জানার চেষ্টা করবো। তো আমাদের ডি ম্যানচেস্টারে বেসিক্যালি ওয়ানের জন্য কী হতো, ওয়ানের জন্য দেয়ার ওয়াজ নো ইনভার্সন। সো নো ইনভার্সন হলে কী হতো, সিগন্যালটা হচ্ছে গিয়ে লেটস সে আমি ইচ্ছা মতো জেনারেট করলাম, লেটস সে আমার সিগন্যালটা এরকম করে জেনারেট করতে ইচ্ছা হলো, সো আমি এরকম করেই জেনারেট করবো, সেটা করলাম। তো এখানে এসে আমার ডিসাইড করতে হবে আমি এই পরের বিটটা 0 নাকি 1। তো পরের বিট হচ্ছে 0, সো আমার ইনভার্সন হবে। তো এখানে ইনভার্সনটা মানে কি, তো এখানে ইনভার্সন মানে হচ্ছে গিয়ে আমার এই পয়েন্টে আমার সেকেন্ড হাফটা দেখবো, জাস্ট সেকেন্ড হাফের মধ্যে কিন্তু আমার বেসিক্যালি ছিল আমার নেগেটিভ ভোল্টেজ। এখানে যেহেতু আমার নেগেটিভ ভোল্টেজ ছিল, তার মানে ইনভার্সন হয়ে আমার ভোল্টেজ হয়ে যাওয়া লাগবে পজিটিভ। সো আমার পজিটিভ ভোল্টেজ হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি কী হবে, পজিটিভ ভোল্টেজ হওয়ার জন্য নেগেটিভ থেকে আমি পজিটিভ আসবো। সো ফার্স্ট হাফ হচ্ছে কি আমার পজিটিভ ভোল্টেজ হবে এবং দেন একটা স্টেয়ারকেস টেকনিকের মতো যাবে। ওকে ফাইন। তো আমি এখানে এসে আবার চেক করবো পরেরটা কি 0 নাকি 1। সো পরেরটা কিন্তু আমার হচ্ছে কি 0, পরেরটা যেহেতু 0 তার মানে কি হচ্ছে, তার মানে কিন্তু আমার বেসিক্যালি ইনভার্সন হবে। সো ইনভার্সনের জন্য আমার কি করতে হবে, আবার এগেন আগের মতনই আমি হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে যাব, তারপর হচ্ছে গিয়ে স্টেয়ারকেস আঁকবো। ওকে ফাইন। এখন মনে হতে পারে ওকে আমার তো এই প্যাটার্নটা অ্যান্ড এই প্যাটার্নটা দেখতে সেম, মানে হচ্ছে গিয়ে আমার তো এই প্যাটার্নটা অ্যান্ড এই প্যাটার্নটা দেখতে সেম, উইচ ইজ ট্রু, আমার এই দুই প্যাটার্নটা দেখতে সেম। তো আমার ইনভার্সন কিভাবে হলো, ওয়েল রিজন বিহাইন্ড দিস ইজ আমার ইনভার্সনটা এখানে হয়েছে যে আমার নেগেটিভ ভোল্টেজ ছিল এখানে এবং এখানে হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ হয়ে গেছে। এই নেগেটিভ ভোল্টেজ থেকে যেহেতু পজিটিভ ভোল্টেজ হয়েছে, সো এখানে একটা ইনভার্সন হয়েছে। আমার যদি এখানে 1-এর পর 1 থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। সো সেটার একটা এক্সাম্পল আমরা দেখি। সো এখানে আমরা দেখতে পারতেছি আমার দুইটা 1 তারপর 0। সো ঠিক আগের মতনই আমরা হচ্ছে এখানে একটা এরকম স্টেয়ারকেস আঁকবো। সো এখানে এগেন আমার কিন্তু স্টেয়ারকেস ডি ম্যানচেস্টারে কোনো ফিক্সড স্টেয়ারকেস নাই। সো আমি কিন্তু 1-এর জন্য আপওয়ার্ড টু ডাউনও করতে পারি আর হচ্ছে গিয়ে ডাউন টু আপওয়ার্ডও করতে পারি, ডাজেন্ট ম্যাটার। ওকে ফাইন। তারপর হচ্ছে আবার 1 আছে, তখন কি হবে, আমার যে পরেরটা 1 থাকে তাহলে নো ইনভার্সন। সো অ্যাজ এ রেজাল্ট কি হবে, আমি নেগেটিভ ছিলাম, আমি নেগেটিভই থাকবো। সো এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, আমি যখন এখানে আসলাম তারপরে বিটটা কিন্তু 0। সো দেয়ার উইল বি ইনভার্সন। ইনভার্সন হলে কি হবে, আমার হচ্ছে পজিটিভ সিগন্যাল থেকে আমি নেগেটিভ সিগন্যালে চলে যাব। তো এখানে তো এই জায়গাটাতেই কিন্তু আমার ইনভার্সনটা হচ্ছে। সো আমার এখানে আমি পজিটিভ সিগন্যালে ছিলাম, আমি এখানে হচ্ছে নেগেটিভ সিগন্যালে চলে গেলাম। আমি জিনিস খেয়াল করে দেখি আমার কিন্তু এই ফার্স্ট বিট থেকে সেকেন্ড বিটে যখন গেলাম তখন কিন্তু কোনো ইনভার্সন হয় নাই। বাট আমার ওভারঅলটা দেখতে আমি যদি ক্লক পালসগুলো কম্পেয়ার করি, আমার এই ক্লক পালস এবং এই ক্লক পালস আমার কিন্তু দুইটা প্যাটার্ন হচ্ছে গিয়ে অপোজিট। বাট আমার ইনভার্সন কেন হয়নি, ইনভার্সন না হওয়ার কারণ হচ্ছে যে আমার এখানেও নেগেটিভ ভোল্টেজ ছিল অ্যান্ড এখানেও হচ্ছে গিয়ে আমার নেগেটিভ ভোল্টেজ। সো নাও লেটস লুক অ্যাট এক্সাম্পলস। ওকে, ইন দিস এক্সাম্পল আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে ম্যানচেস্টার করতে হবে। সো ম্যানচেস্টারের জন্য কি ছিল, আমাদের 0 ক্ষেত্রে একটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস ছিল এবং 1-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা আপওয়ার্ড স্টেয়ারকেস ছিল। সো এখানে কি হবে, ফার্স্টই হচ্ছে গিয়ে আমাদের একটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস হবে, তারপর কি হবে 1-এর জন্য একটা আপওয়ার্ড স্টেয়ারকেস হবে, তারপর 0-এর জন্য কি হবে একটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস হবে, তারপর আবার 0-এর জন্য কি হবে, আবার হচ্ছে গিয়ে একটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস হবে। এখন আমি যে ডাউনওয়ার্ড স্টেয়ারকেস করতে চাই, আমার কিন্তু ফার্স্টে ভার্টিক্যালি এরকম করে আপওয়ার্ড আসা লাগবে, দেন আমার ডাউনওয়ার্ড স্টেয়ারকেস করা লাগবে। তারপর হচ্ছে কি আমাদের একটা 1 আছে, সো আমাদের আপওয়ার্ড স্টেয়ারকেস এন্ড দেন আমাদের আবার একটা 1 আছে, সো আবার আপওয়ার্ড স্টেয়ারকেস। এখন আমি আপওয়ার্ড স্টেয়ারকেস কিভাবে করতে পারি, আরেকটা করার নিয়ম হচ্ছে গিয়ে অর ওয়ে হচ্ছে গিয়ে এরকম করে করতে পারি, দেন আমি কানেক্ট করে দিতে পারি। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে একটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস ফর 0 এন্ড দেন আবার যদি 0 হয় তাহলে হচ্ছে গিয়ে আরেকটা ডাউনওয়ার্ড স্টেয়ারকেস এন্ড দেন ফাইনালি 1-এর জন্য একটা আপওয়ার্ড স্টেয়ারকেস। ফাইন। এরপর হচ্ছে গিয়ে আমরা এখানে ডি ম্যানচেস্টার করব। সো ডি ম্যানচেস্টারের জন্য কি হবে, লেটস সি। সো ডি ম্যানচেস্টারের জন্য আমার হচ্ছে গিয়ে একটা ইনভার্সন হওয়া লাগবে। সো ডি ম্যানচেস্টারে যদি আমার নেক্সট বিট যদি 0 থাকে তাহলে আমার ইনভার্সন হবে, আর যদি 1 থাকে তাহলে নো ইনভার্সন। এখন জিনিসটা হচ্ছে গিয়ে আমার ফার্স্টে যদি 0 থাকে তাহলে কিন্তু ফার্স্টে আমার ইনভার্সন দেখানো লাগবে। তো ফার্স্টে আমি ইনভার্সনটা দেখাইনি, তো ফার্স্ট ইনভার্সন দেখানোর জন্য আমার এইটা এরকম করে ওকে, সো ইনভার্সন আমি
দেখিয়ে দিলাম। সো আমার এখানে নেগেটিভ ভোল্টেজ ছিল, সো আমার ফার্স্ট বিটে যেতে ইনভার্সন, সো নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজে আমি চলে গেলাম। ফাইন, 1 এর জন্য তো কোনো ইনভার্সন নাই, সো আমি নেগেটিভ ভোল্টেজে ছিলাম এবং আমি নেগেটিভ ভোল্টেজই থেকে আমি ট্রানজিশনটা করলাম। ওকে ফাইন। সো এরপর হচ্ছে গিয়ে এই যে আমি এখানে আসছি, সো আমার জন্য পরের বিটটা হচ্ছে গিয়ে 0, ইনভার্সন হবে। ইনভার্সন হলে কি হবে, আমি পজিটিভ ভোল্টেজে ছিলাম, আমি নেগেটিভ ভোল্টেজে চলে যাব। সো আমি হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ থেকে এরকম করে নেগেটিভ ভোল্টেজে গেলাম অ্যান্ড এগেন স্টেয়ার কেস। ফাইন, আমি এখানে আসলাম, এগেন পরের বিটটা হচ্ছে 0, সো আমি আবার ইনভার্সন করব। সো ইনভার্সন করে এরকম করে যাব। ফাইন, এখন পরের বিট হচ্ছে 1, সো তার মানে কি হবে, আমার কোনো ইনভার্সন হবে না। সো আমি পজিটিভ ভোল্টেজে ছিলাম, পজিটিভ ভোল্টেজেই থাকবো। ফাইন, তারপর হচ্ছে গিয়ে পরের বিটটা আবার 1, সো আমি নেগেটিভ ভোল্টেজে ছিলাম, নেগেটিভ ভোল্টেজ থাকবো কারণ কোনো ইনভার্সন হচ্ছে না। ফাইন, এখন হচ্ছে গিয়ে পরের বিটটা 0, তার মানে এখানে ইনভার্সন হওয়া লাগবে। তো আমি পজিটিভ ভোল্টেজে ছিলাম, আমি কিন্তু নেগেটিভ ভোল্টেজে চলে যাব। নেগেটিভ ভোল্টেজে গিয়ে আমি হচ্ছে গিয়ে স্টেয়ার কেসটা কমপ্লিট করব। ডান, তারপর আমি আবার পরের বিটটা কিন্তু আবার 0, তার আবার ইনভার্সন হবে, আমি আবার ইনভার্সন করে গেলাম। ফাইনালি আমি দেখতেছি যে আমাদের হচ্ছে লাস্ট বিটটা হচ্ছে গিয়ে 1, সো নো ইনভার্সন। আমি পজিটিভ ছিলাম, আমি এখন পজিটিভ থেকেই শেষ করব। সো এটা হচ্ছে একটা কম্পারিজন ছিল, সেম বি স্ট্রিং দিয়ে আমার ম্যানচেস্টার কিরকম হবে, আমার ডি ম্যানচেস্টার কিরকম হবে। তো আমি যখন এখানে ইনভার্সন করতেছিলাম, আমি কিন্তু এটাকে ফুললি মার্ক করে দিচ্ছিলাম। সো সার্কেলটা কিন্তু একদম প্রপারলি কালার্ড হয়ে থাকবে। এবং আমি যখন ইনভার্সন করতেছিলাম না, তখন কিন্তু বেসিক্যালি এটা ব্ল্যাঙ্ক থাকতো সার্কেলটা। ফাইন, লেটস লুক এট আনাদার এক্সাম্পল। সো এই পার্টিকুলার এক্সাম্পলে ফার্স্টে আমরা যদি ম্যানচেস্টারের জন্য করি, তাহলে সেটা কি হবে, 1 এর জন্য সেটা হচ্ছে গিয়ে এরকম হবে, আবার 1 এর জন্য সেটা হচ্ছে গিয়ে আপার একটা স্টেয়ার কেস হবে, 0 জন্য একটা লোয়ার স্টেয়ার কেস, আবার 0 জন্য একটা লোয়ার স্টেয়ার কেস, 1 এর জন্য একটা আপার স্টেয়ার কেস, আবার 1 এর জন্য হচ্ছে গিয়ে একটা আপার স্টেয়ার কেস, 0 জন্য হচ্ছে গিয়ে একটা লোয়ার স্টেয়ার কেস, অ্যান্ড দেন 0 জন্য আবার আরেকটা লোয়ার স্টেয়ার কেস, আর ফাইনালি এখানে যেটা 1 আছে ওর জন্য হচ্ছে গিয়ে একটা আপার স্টেয়ার কেস। ফাইন, এখন আমরা হচ্ছে গিয়ে ডি ম্যানচেস্টারের দিকে তাকাবো। তো अगेन ডি ম্যানচেস্টার আমরা জানি, ডি ম্যানচেস্টার হচ্ছে গিয়ে 0-তে ইনভার্সন আর 1-এ হচ্ছে নর্মাল। সো ফার্স্টে হচ্ছে নর্মাল, তো 1 যেহেতু আছে ফার্স্টে, সো আমাদের নর্মালি করতে হবে উইদাউট এনি ইনভার্সন। সো আমরা যদি এটা কম্পেয়ার করি, আমরা লাস্ট টাইম কি করছিলাম, আমাদের লাস্ট টাইম কিন্তু একটা ইনভার্সন ছিল, কারণ লাস্ট টাইম হচ্ছে গিয়ে ফার্স্টে বিটটা 0 ছিল, এখন বিটটা কিন্তু 0 নেই। সো আমি চাইলে আমি এরকম প্যাটার্ন দিয়েও স্টার্ট করতে পারি, অর আমি চাইলে এরকম প্যাটার্ন দিয়েও শুরু করতে পারি। সো আমার ফুল ফ্লেক্সিবিলিটি এখানে আছে। সো লেটস সে আমি হচ্ছে গিয়ে এই প্যাটার্ন দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। সো আমি এই প্যাটার্ন দিয়ে শুরু করলাম। ওকে ফাইন, তারপর হচ্ছে গিয়ে আমাদের 1 আছে, তার মানে কি কোনো ইনভার্সন হবে না, ইনভার্সন না হলে আমি এরকম করে যাব। ফাইন, তারপর হচ্ছে গিয়ে 0, তার মানে এখানে একটা ইনভার্সন হবে, যদি ইনভার্সন হয় তার মানে কি আমি আমার হাই ভোল্টেজে ছিলাম, এখন আমি লো ভোল্টেজে চলে যাব। সো লো ভোল্টেজে গিয়ে আমি স্টেয়ারকেসটা কমপ্লিট করলাম, তারপর আমি আবার দেখলাম যে পরে বিটটা 0, সো আমি আবার হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে গিয়ে স্টেয়ারকেসটা কমপ্লিট করলাম, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে গিয়ে আমার 1, সো এগেন আমি হচ্ছে গিয়ে কোনো ইনভার্সন হবে না, নর্মালি যাবে। তারপর হচ্ছে গিয়ে পরের বিটটা আবার 1, সো নর্মালি যাবে। ফাইনালি পরের বিটটা হচ্ছে গিয়ে 0, সো এগেন এখানে ইনভার্সন হবে হলো, অ্যান্ড এখানে পরের বিটটা 0, সো এখানে হচ্ছে গিয়ে ইনভার্সন হবে। সো ডান, ফাইনালি আমার হচ্ছে গিয়ে পরের বিটটা 1, সো এখানে কিন্তু কোনো ইনভার্সন হবে না, এটা কিন্তু নর্মালি যাবে। সো অ্যাজ ইট ইজ। ফাইন, তো আমি যদি ফার্স্ট ওয়ানটা যদি এরকম না নিয়ে যদি ফার্স্ট ওয়ানটা এরকম নিতাম, তখন কিন্তু বেসিক্যালি পুরোপুরি ডিফারেন্ট আসতো। বাট এগেন ইটস আপ টু মি যে আমি ফার্স্টে 1 থাকলে সেটা আমি কিভাবে নেব। সো এখানে কিন্তু কোনো ফিক্স রুল নাই ফর 0 আর 1, আনলাইক ম্যানচেস্টার। সো এখানে দেখে আমরা একটা জিনিস রিয়েলাইজ করতে পারতেছি যে আমাদের ম্যানচেস্টারে কিন্তু কোনো ইনভার্সন নাই, বাট আমাদের কিন্তু ডি ম্যানচেস্টারে একটা ইনভার্সন আছে। সো লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল। তো লেটস সে আমাদের এরকম একটা সিগন্যাল দেওয়া এবং আমাদেরকে ডিসাইডার করতে হবে এটা কি ম্যানচেস্টার আর ডি ম্যানচেস্টার। তো এটা বোঝার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি আমাদের ফার্স্ট ক্লক পাসে দেখা। সো ফার্স্ট ক্লক পাসে যদি এরকম কোনো একটা ইনভার্সন থাকে, তাহলে কিন্তু ইট ইজ ইম্পসিবল টু বি আ ম্যানচেস্টার, বিকজ ম্যানচেস্টারে কিন্তু এরকম ইনভার্সন থাকে না। এখানে কেমন ইনভার্সন আছে আমরা দেখি যে এখানে কিন্তু এটা আমাদের নেগেটিভ আমাদের ভোল্টেজে ছিল, সেটা কিন্তু আমাদের এখানে এসে পজিটিভ ভোল্টেজে হয়ে গেছে। সো নেগেটিভ থেকে পজিটিভে যেহেতু ট্রানজিশন করলো একদম ফার্স্ট ক্লক পাসে, সো অ্যাজ আ রেজাল্ট এটা কিন্তু কোনো সময় ম্যানচেস্টার হতে পারবে না, ইট হ্যাজ টু বি ডি ম্যানচেস্টার। সো এটা কিন্তু একটা ডি ম্যানচেস্টারই হবে। সো
সো ডি ম্যানচেস্টার ভেবে এটাকে হচ্ছে গিয়ে আমাদের বি স্ট্রিংটা বের করতে হবে। সেটা বি স্ট্রিংটা কি হবে, যেহেতু এখানে ইনভার্সন হচ্ছে তার মানে অবভিয়াসলি এটা হচ্ছে কি আমাদের 0, কারণ এটা ইনভার্সন হচ্ছে। পরে এই ক্লক পাসে কিন্তু ইনভার্সন হচ্ছে না, কারণ আমি নেগেটিভে ছিলাম, এখানে নেগেটিভই আছে, সো দ্যাটস 1। এবং এখানে কোনো ইনভার্সন হচ্ছে না, সো দ্যাটস অলসো 1। লেটস লুক অ্যাট another example। তো এখানে আমাদের আরেকটা সিগন্যাল দেওয়া আছে, তো এখানে আমার কি হতে পারে, তো এখানে ফার্স্ট অ্যাজিউম করি এটা হচ্ছে ম্যানচেস্টার। সো দেখি এটা ম্যানচেস্টার অ্যাকচুয়ালি হতে পারে কিনা। তো আমাদের যদি এটা ম্যানচেস্টার ধরে আগাই, তো তখন কি হবে, সো এটা কিন্তু ম্যানচেস্টারে আমরা জানি যে এইটা হচ্ছে গিয়ে আমাদের 0 এবং আমাদের এটা হচ্ছে গিয়ে 1। সো এটা কিন্তু আমাদের 0 হিসেবে কাউন্ট হবে, এটা আমাদের হচ্ছে গিয়ে 0 হিসেবে কাউন্ট হবে, অ্যান্ড এটা আমাদের 1 হিসেবে কাউন্ট হবে। সো হ্যাঁ, এটা ম্যানচেস্টার হিসেবে কাউন্ট করা যায়। এখন যদি আমি এটাকে ডি ম্যানচেস্টার হিসেবে কাউন্ট করতে চাই, তার মানে এটা কি হবে বিস্ট্রিংটা। সো ডি ম্যানচেস্টার কিন্তু আমাদের 0তে ইনভার্সন হয়। তো আমরা দেখতে পারতেছি যে এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি, তার মানে এটা কিন্তু আমাদের 1 ডি ম্যানচেস্টারে। তারপরে এখানে দেখলাম যে ইনভার্সন হচ্ছে, কারণ এটা নেগেটিভ ভোল্টেজ থেকে পজিটিভ ভোল্টেজে গেল, তার মানে ডি ম্যানচেস্টার এটা হচ্ছে গিয়ে 0। ফাইনালি আমরা লাস্ট ক্লক পাসের জন্য দেখি যে কোনো ইনভার্সন হয়নি, তার মানে ডি ম্যানচেস্টারে দ্যাটস 1। সো এগেন এই পার্টিকুলার কেসে কিন্তু আমাদের ম্যানচেস্টার ডি ম্যানচেস্টার দুটোই পসিবল ফ্রম দিস ক্লক পাস, কারণ এখানে কিন্তু ফার্স্টে ইনভার্সনটা ছিল না। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।